আবু জাহেল ঘোষণা করছেন, মুহাম্মদ এমন ভাবে দিন প্রচার শুরু করেছে, কে পারবে তার কল্লা কেটে আনতে? ইতিহাস আপনারা সবাই জানেন, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। হযরত ওমর ইসলাম কবুল করেন নাই, তরবারিটা উঁচু করে বলে, আবু জেহেল এই কাজটা আমার দ্বারা সম্ভব। আল্লাহ পাকের নবীজির কল্লা কাটার জন্য বের হয়েছে। আমার ভাইরা, পথে দেখা হয়ে গেল বন্ধুর সাথে। বন্ধু বলে, কোথায় যাও? মুহাম্মাদের কল্লা কাটতে পারবে? এই যে একটা ছাগলের বাচ্চা আছে, যদি ধরতে পারো তাহলে বসবো। ছাগলের বাচ্চা ধরা যায় তাড়াতাড়ি। আপনি ও যাবেন ডান দিকে ও বাম দিকে দৌড়দৌড়ি করে, বলছে, এই দোস্ত, আমার মনে হচ্ছে তুই ইসলাম গ্রহণ করেছিস, তরবারি দিয়ে তোর কাল্লা আমি কেটে ফেলবো। জোরে বলো আল্লাহু আকবার। বন্ধু কইছে, ওমর তোমার তেজ আমি বুঝে ফেলেছি, আগে নিজের ঘর সামলাও। তোমার বোন এবং ভগ্নিপতি ইসলাম কবুল করেছে। নাঙ্গা তরবারি নিয়ে ছুটে গেলেন বোন এবং ভগ্নির বাড়িতে। যেই শুরু করলেন, ভগ্নিপতিকে মার শুরু করেছেন। মারতে মারতে এক সময় কোনুর আঘাত লেগে বোনের দাঁত দিয়ে রক্ত বের হয়ে যায়। বোন, মনে রাখবেন, যারা সন্ত্রাস হয় তাদের বোনরা কিন্তু সন্ত্রাস না হলে এরকম তাকায়। জোরে বলেন ঠিক কিনা? আমি এমন জায়গায় থাকি, লেখাপড়া করছি, আর এমন জায়গায় থাকি সন্ত্রাসের লেটার্গের ভিতর দিয়ে দেখছি ছেলে গেছে, মেয়েকে পাওয়ার আধা ঘন্টা লাস্টিং পাওয়ার বেশি। হযরত ওমর বলছে, উমরকে লক্ষ্য করে বোন ফাতেমা বলছে, এই ওমর, তোমার শরীরের ভিতর যেই রক্ত, যেই বাবার রক্ত, আমার শরীরের ভিতর সেই রক্ত। ও ভাই ওমর, মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, কলেমা থেকে বিদায় হব না। তাৎক্ষণিকভাবে উমরের মনটা ঘুরে গেল। উমর বলছে, বোন ফাতেমা, কি পড়েছো তোমরা আমি জানতে চাই। সাথে সাথে কোরআনুল কারীম এনে দেয়, কিন্তু ধরতে দেয় না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিক নাপাক। আল্লাহর কথা বলে, ভাই ওমর, তুমি নাপাক, আল্লাহর কোরআন পাক, ধরতে দিব না। বোন, কি হলে ধরতে দেবে? অজু করতে হবে, তার চেয়ে গোসল করে আসো। গোসল করে আসার পর হযরত উমরের সামনে কোরআন দেয়া হয়। আর আমরা তো কোরআন পড়তেই জানি না, ঠিক কিনা? কোরআন দেওয়ার সাথে সাথে হযরত উমর পড়ছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলুন আল্লাহু আকবার। এর মানে হলো, আল্লাহ হুরুফুল মুকাত্তার ব্যবহার করে বলছেন, নবী, কোরআন দিয়েছি আপনাকে অপমানি করার জন্য না। আপনারা সমাজে দেখেন, কোরআনের মানুষগুলো মার খাচ্ছে, জেল খাচ্ছে, তাতে কি বোঝেন? লোহা যদি পড়ে থাকলে কি অস্ত্র হয়? লোহা পড়ে থাকলে অস্ত্র হয়? লোহাকে কি করতে? আগুনের ভিতরে জ্বালাতে হয়, তারপর পিটাতে হয়, তারপর অস্ত্র হয়, তারপরে কুরবানির গরু জবাই করে যায়। জোরে বলেন ঠিক কিনা? একজন মুমিনকে আল্লাহ পুরাবেন জেলখানার ভিতর দিয়ে টর্চারিং করে, খাঁটি সোনা বানাইয়া আল্লাহ তাকে জান্নাত